আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। তো রেসিপিটা দই দই বসানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো রেসিপিটা যেমন সুন্দর দেখতে, খেতে অসম্ভব টেস্ট। তো এখানে আমি রেসিপিতে চলে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, ভাগীরথী প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন দইটা। তো দেখতেই পাচ্ছেন আমি 3 পোয়া মতো দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, তো আরেকবারও জাল দিচ্ছি। তো দেখুন দুধটাকে হালকা আর একটু কমিয়ে নেব। তো এদিকে আমি দুধটা এদিকে জাল হোক, তো এদিকে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। আমুল স্প্রের প্যাকেট একটি নিয়ে নিচ্ছি, একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলাম গুঁড়ো দুধটা। তারপরে দিয়ে দেব লিকুইড দুধ, দিয়ে দেব 2 হাতা মতো। এরপরে ভালো করে গুলে নেব। খুব সুন্দর করে গুলে নিতে হবে, যাতে গোটা গোটা না হয়ে থাকে, সেইভাবে ভালো করে গুলে নিতে হবে। দেখুন এইভাবে গুলে নিচ্ছি। গুলে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি দুধটাকে দেখুন এইভাবে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধটা, গুলে রেখেছিলাম ওই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আবারও ফুটিয়ে নেব। এইভাবে আপনারা তৈরি করবেন। অসম্ভব টেস্টের দইটা, খেতে অসম্ভব হয়েছে। তো আপনারা এইভাবেই তৈরি করবেন। তো দেখুন এদিকে আমি জালটা দিয়ে নিচ্ছি, আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। মিষ্টি যেমন যেভাবে খাবেন আপনারা সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমি 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে গলিয়ে নেব। চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো গলাতে গলাতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে। চিনিটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে, তখন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এইভাবে কালারটা চলে এসেছে। একদম কালারটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, একদম গুড়ের মতো দেখতে লাগছে। তো দেখুন এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো বেশি করলে পরে তেতো হয়ে যাবে। তো দেখুন এইভাবে তৈরি করে নিয়ে জাল করা দুধটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ক্যারামেলটা লাগছে গোটা গোটা হয়ে আছে, কিন্তু নাড়তে নাড়তে এটা সুন্দরভাবে গলে যাবে। তো দেখুন কালারটা, দুধের কালারটা খুব সুন্দরভাবে আসছে, একদম দইয়ের কালার মতো আসছে। দেখুন কালারটাও খুব সুন্দর হবে। তো ক্যারামেলগুলোও খুব ভালোভাবে গলে যাবে। তো দেখুন এইভাবে নেড়ে নিতে হবে। দুধটাকে ফুটিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দেব। তো দেখুন এখানে আমি 2 চামচ মতো দই নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, হালকা টক। তো দেখতে পাচ্ছেন এখানে দইটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো হয়ে গিয়েছে। দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। তো বেশি ঠান্ডা করা যাবে না, আঙুল চুবিয়ে রাখতে পারবেন সেইভাবে ঠান্ডা করে নিতে হবে, মানে গরম থাকবে হালকা। তো এই অবস্থায় দিয়ে দিতে হবে টক দই, ফেটানো দইটা দিয়ে দিতে হবে। ফেটানো দইটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। একদম সুন্দরভাবে ভালো করে নেড়ে নিতে হবে। যে দেখুন এইভাবে নেড়ে নেবেন। রেসিপিটা যেমন খেতে সুন্দর, তেমন খুব সহজ।
খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তো দেখুন এইভাবে দুধটাকে গলিয়ে করে নিচ্ছি, মানে গুলে নিচ্ছি। তো গুলা হয়ে গিয়েছে। আর এখানে আমি দই বসানোর জন্য একটি ছোট হাঁড়ি নিয়েছি আর একটি বাটি নিয়েছি। তো এবার ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। এরপরে এবার ঢাকা দেব। তো ঢাকা দেব একটু, একটি কাগজ নিয়েছি, তো সাদা কাগজ। তো আপনারা সাদা কাগজ বা খবরের কাগজ দিয়ে এভাবে মুড়ে নেবেন। তো দেখুন এভাবে মুড়ে নিয়ে একটি গার্ডার লাগিয়ে দেবেন। তো দেখুন গার্ডারটাও লাগিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি বাটিটাও ঢেকে নেব, কাগজ দিয়ে মুড়িয়ে নেব। তো দেখুন এবার আমি বসানোর জন্যে গরম একটি কাপড় নিয়ে নিয়েছি, এইভাবে ঢাকা দিয়ে দেব। দিয়ে গরম জায়গায় 3 থেকে 4 ঘন্টা মতো রাখলেই হবে। তো দেখুন 4 ঘন্টা পর আমি ফিরে এলাম। তো দেখুন এবার আমি খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন দইটা কতটা সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে বসেছে, পড়েও যাচ্ছে না। দেখুন একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একদম সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসম্ভব টেস্ট, বলার নেই। তো দেখুন এইভাবে খুব ভালোভাবে বসে গিয়েছে। এবার আপনারা ফ্রিজে রেখে দেবেন, দিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন। তো খুব সুন্দর লাগবে খেতে ঠান্ডা করে। তো দেখুন এবার কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, একদম দোকানের মতোই, আর খেতে তো অসম্ভব। আর বাড়িতে পেলে কি আর দোকানে কেউ যাবে? তো দেখুন বাড়িতে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করা হয়। তো দেখুন বাটিরটাও দেখালাম, দেখুন বাটিরটাও কতটা সুন্দর লাগছে দেখতে। তো যে কোনো বাটিতে বসালেই দইগুলো বসে যাবে। তো দেখুন রেডি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।